নাও তোমার সকালের নাস্তা, এই নাও তোমার সন্ধ্যার নাস্তা। সে সকাল সন্ধ্যা দুই বেলা নাস্তা একবারে দিছো কেন? এখন তো সকালও না সন্ধ্যাও না, এখন তো রাত হয়ে গেছে। মানে হচ্ছে কি, তুমি তো ওই সকালবেলা খেয়ে যাও না, তোমার তাড়াহুড়া লাগে, এর জন্য ভাবলাম অনেক দিন তোমার একটু আদর যত্ন করি না, এর জন্য আর কি আজকে একটু তোমার জন্য সবজি বানাইছি আর রুটি বানাইছি তোমার খাওয়ানোর জন্য। এটা সকালের নাস্তা। আর মনে করো সন্ধ্যার সময় আমি আর আমার ছেলে মিলে একটু একটু নাস্তা করি, কিন্তু তুমি তো বাসায় আসো 9টার পরে, তাহলে তোমার তো সন্ধ্যার নাস্তাটাও তুমি পাইলা না। এর মানে কি আমার ডিনার নেই? সকাল আর সন্ধ্যা নাস্তা করে আমার রাত শেষ। না, সকাল সন্ধ্যা নাস্তাটা পাইলে না, এর জন্য সন্ধ্যার নাস্তা দিছি। আর দেখো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। এটা কিন্তু এটা হচ্ছে মূলত পোয়া পিঠা, মানে তেলের পিঠা, কিন্তু এটার সাইজ দেখে মনে হচ্ছে এটা হচ্ছে চিতই পিঠা। এটা তো কুশলি পিঠা। আর এটা কুশলি পিঠার মতো লাগলেও এটা কিন্তু কুশলি পিঠার এটা ডিজাইন করে দিছি যাতে এক পিঠা খাওয়া হয় রে তোমার সব পিঠার স্বাদ দিয়ে দেবো। সেটা তো দেখতেছি। আরে কি বুদ্ধি রে, এই জন্য কই ময়মনসিংহে মাইয়া। এই যে মনে করো এই যে তোমার কুশলি পিঠা খাও, তোমার কুশলি পিঠা বানা খাওয়াইলাম, মনে করো এই যে তুমি চিতই পিঠা খাও, চিতই পিঠা খাইলাম, আর ওভারঅল কেমন লাগতেছে? তেলের পিঠার মতো না, 3খান পিঠা একবারে দিলাম। হাই রে বুদ্ধি রে, এটা তেলের পিঠা ধরো। কেমন লাগতেছে? হাই তোমার বুদ্ধি, তোমার বুদ্ধির কাছে পণ্ডিত হার মানে। তাই তোমার নেশাখোর বোর বুদ্ধির কাছে। আচ্ছা, তো ব্যাপারটা সেটা করছো যে সকালে নাস্তা দিবা, সন্ধ্যার নাস্তা দিবা, রাত্রে আর আমার আর খাওয়া নাই। তুমি তো খাবার পারো না, তুমি তো বাসায় থাকো না, তাই ভাবলাম যে আজকে একটু খাওয়াই। খেয়ালো ফেল তোমার বুদ্ধির কাছে, বুদ্ধির কাছে। ভালো লাগতেছে কিন্তু, খেয়ে দেখো কত নরম নরম রুটি বানাইছি, দেখছো? রুটি বানানো অনেক সুন্দর হয়েছে, এটা তুমি প্রশংসনীয়। কেমন? নাইস। রুটির সাথে এরকম সবজি কিন্তু মজাই লাগে, কিন্তু একটু ঝালটা বেশি হয়েছে সবজিতে। একটু ঝাল সমস্যা নাই, কারণ তুমি গরম তরকারি মজাই না লেগে কিন্তু মজা সবাই কিন্তু দেখা যাবে মজা 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 বাড়ানি লেগে একটু বোমাই মরিচ লাগাইছি। তুমি ছেলেরা কিন্তু খাওয়াই দাঁত পরিষ্কার করে দিবা। তুমি আমাকে বলছো তরকারি মজা হয় না, মজা হয় না, তাই মজা হয় না, তাই আমি বোম্বাই মরিচ দিছি। আবা তুমি পিঠা খাও, মিষ্টি আছে, দুটো ব্যালেন্স করে খাও। এখন দাও, এটা খাও, পরে বই পিঠা খাবা। আজকে মজা লাগতেছে তো, কারণ না মজা লাগতেছে, এই রুটির সাথে এটার কম্বিনেশন ভালোই আছে। কেমন? না সুন্দর আছে। সবজি আরও আছে, খাও, সমস্যা নাই, সবজি আরও দেবো তো, আমি অল্প করে আনছি। আমরা যে খাবারটা খাইতেছি সুন্নতি খাবার, একসাথে বসে খাইতেছি। কি বুমাই মরিচ পড়ে গেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, বুম্বাই মরিচ দেখা মর দিছে রে। কেমন লাগছে দাদা? হ্যাঁ কেমন লাগতেছে? কেমন লাগছে বলো বলো বলো। সেটাই পিৎজা, বুবাই মরিচ এরকমই, মানে যদি একটু জাল লাগে তাহলে জান শেষ, কিন্তু বুম্বাই মরিচ খাইতে মজা। অন্যান্য মরিচ যেরকম পুরো মুখ সব জাল লাগে, এই যে ওইরকম না, এটা যে জায়গায় লাগবে ওই জায়গায় জাল ধরে। আমার সেট কিছু হয় না, এই সেটটা শেষ। চাপা মাপা দিয়ে এই কান দিয়ে ভাড়া পারছে দেখো। গ্যাস বেরিতেছে, গ্যাসের বোতল লইয়া কান দিয়ে সংযোগ করে দিই। দেখ খুদাই না, তুমি এখানে বসে বসে খাও, আমার আব্বা আমার লক্ষ্মী শোনায় নেবো। আসলে তুমি একটা খাবা, একটা এক খাবো, আর এটা আমার। সুন্দর ভাগাভাগি হয়ে গেল। তো কেমন লাগলো পিঠাগুলা? পিঠা হয়ে আসলো বাঁচছি আমি, যে যাও খাইছি। ওই দিন পিঠা বানাইছিলাম রাত্রে, তুমি গরম গরম খাও না, এদিকে আজকে আবার একটু গরম গরম, আজকে আবার একটু গরম গরম বানাই দিলাম, গরম গরম খাই দেখো কেমন লাগে। এত ভালোবাসি তাও দাম পাই না। কে তোমার দাম দেয় না?
তুমি তোমরা সবাই জানতে, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো না। বাপের না জাল মিষ্টি একবারে খাইতেছি। আর স্যার ঝাড় ধরছে। আমার তো জাল ধরে না, আমার মুখ তো একটা বললো না। এটা খাও। কে ওটা মুখে দেখাবার খাওয়ার লাগে। শীতের সবজি দিয়া রুটি খেতে সেই মজা লাগে। খাও একটা তরকারি লবণতে তরকারি দিই। তুমি আর খাও না। আমার আর জাল লাগতো না তো।